আচ্ছা দেখো, আমরা প্রথমত কিছু সূত্র নিয়ে আলোচনা করি। প্রথমত দেখো, আমরা এখানে একটা ত্রিভুজ নিলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্রের সূত্র কি? 1/3 বি বা 2/3 বি। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রে। তারপরে দেখো উত্তল সেকশনের ক্ষেত্রে, এটা হলো উত্তল সেকশন। উত্তল সেকশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো 2/3 BH। আর ভরকেন্দ্রের সূত্র হলো 3/8 বি অথবা 5/8 বি। এক কথায় আমরা যখন চিকন থেকে ভরকেন্দ্রের দিকে যাব তখন 5/8 বি, আর যখন আমরা মোটা থেকে ভরকেন্দ্রের দিকে যাব তখন হবে 3/8 বি। এগুলো সূত্র মুখস্থ রাখতে হবে। এই যে এগুলা। তারপরে দেখো এখানে অবতল সেকশন। অবতল সেকশনটা এমন, মানে এরকম সেকশন থাকলে এটা অবতল সেকশন। তাহলে অবতল সেকশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো 1/3 BH। হ্যাঁ, কয় নাম্বার দেখেছেন? ভ নাম্বার নাকি? না আমি আগে সূত্র বোঝাচ্ছি, সূত্রগুলো দেখো আগে, সূত্রের বেসিক দেখো, তারপরে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে? তাহলে অবতল সেকশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো 1/3 BH, আর ভরকেন্দ্রের সূত্র হলো 1/4 বি অথবা 3/4 বি। এক কথায় চিকন থেকে যখন ভরকেন্দ্রের দিকে যাব তখন হবে 3/4 বি, আর যখন আমরা মোটা থেকে ভরকেন্দ্রের দিকে যাব তখন হবে 1/4 বি। এটা হলো অবতল সেকশনের ক্ষেত্রে। এখন দেখো অবতল সেকশনের ক্ষেত্রে এখানে আমরা দুইভাবে নিতে পারি। এক কথা হলো, খাতায় লিখতেছেন? না খাতায় না, এটা আমি ভিডিও করতেছি, বই থেকে দেখাচ্ছি। ভিডিও দেখে নিলে বুঝতে পারবা। এখানে যেগুলা জাস্ট মূল কথা হলো সূত্র, এগুলা সূত্র ছাড়া আর কিছু না। এটা হলো অবতল সেকশনের ক্ষেত্রে। তারপরে দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো A=BH, মানে ভূমি গুণন উচ্চতা। আর ভরকেন্দ্রের সূত্র হলো হাফ বি। আপনার স্ক্রিনে ফুলটা আসতেছে না, আমি সেটা বলতেছি। মানে এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ফোন দিয়ে ভিডিও করতেছি, আরেকটা দিয়ে ক্লাস নিচ্ছি, তো এই জন্য বোঝা যায় না। যদি নিচে না দেখা যায় অবশ্যই রেসপন্স করবা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এগুলা মূলত সূত্র। এখানে যে সূত্রগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। তোমার বইয়েও দেখবে এই সূত্রগুলো আছে, সূত্রগুলো দেখে দেখে মুখস্থ করে নিবা। এখন দেখো আমরা ডিরেক্টলি অঙ্ক শুরু করি। তাহলে অঙ্ক প্রথমত আমরা এখানে দুইটা বিম নিয়ে কাজ করব। একটা হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মনে রাখবা যে প্রত্যেকটি লোডের জন্য আলাদা বিএমডি হবে। এটা মুখস্থ রাখবা যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে প্রত্যেকটি লোডের জন্য আলাদা কি বিএমডি হবে। আর সাধারণভাবে স্থাপিত বিম বা ঝুলন্ত বিম, সাধারণভাবে স্থাপিত বিম বা ঝুলন্ত বিমের ক্ষেত্রে মনে রাখবা যে সকল লোডের জন্য একটি বিএমডি হবে এবং এর অর্ধেক নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা ভাই
ম্যাথ করার ভিতরে তো পাবো দুটো জিনিস নাকি ভাই? হ্যাঁ, এটা পাবা এবং এটা মুখস্থ রাখতে হবে। এটা ডিরেক্টলি মুখস্থ রাখবো এবং এই মুখস্থ বিষয়টা আমরা ম্যাথমেটিক্সে কাজে লাগাবো। ঠিক আছে? এই দুইটা হলো হুম। টেকনিক বা কৌশল। এই কৌশলটা বইয়ে কোথাও নাই, আমি নিজস্বভাবে দিলাম যাতে অঙ্কগুলা ধরতে এবং করতে সহজ হয়। এখন দেখো এখানে আমরা একটা অঙ্ক দেখি। আমরা আজকে দুইটা অঙ্ক দেখবো, একটা হলো ক্যান্টিলিভারের আর একটা হলো সাধারণভাবে বিস্তাপিত বিম বা ঝুলন্ত এই বিমের। দুইটাই নিয়ম কি ভাই? হ্যাঁ, দুইটা নিয়ম দেখলেই, দুইটা পারলেই এ অধ্যায় শেষ। এখন দেখো এখানে বলছে যে চিত্রে প্রদর্শিত বিমটির মুক্ত প্রান্তের স্লোপ ও ডিফ্লেকশন নির্ণয় করো। এখানে দেখো এখানে যে বিমটা আছে এটা ক্যান্টিলিভার বিম। কিভাবে বুঝবো? এটার একদিকে সাপোর্ট আছে, একদিকে কি ভাই সাপোর্ট এটা দিয়ে। কয় নাম্বার কোশ্চেন? এখানে প্রশ্নে আমরা না আসি, কারণ আমি পুরাতন বই থেকে তোমাকে অঙ্ক করাচ্ছি। জাস্ট প্রশ্নটা দেখো, ঠিক আছে? ভাই প্রশ্নটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই কারণে আর কি বলছিলাম। ও, আচ্ছা আমি খাতায় আঁকবো। খাতায় প্রশ্নটা আঁকতেছি, সমস্যা নাই, খাতায় আঁকবো আর কি। আচ্ছা একটু ওয়েট। এখন কি ঠিক আছে দেখো তো? মানে হালকা লেখা দেওয়া যায় কিন্তু ওইভাবে ভাই স্পষ্ট মানে ক্লিয়ার আসে না। এখন দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, দেখো মোটামুটি দেখা যায়। এখানে যে বিমটা আছে এটা হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম এটা কিভাবে বুঝবো? একদিকে একটা ফিক্স সাপোর্ট আছে, আরেকদিকে মুক্ত অবস্থায় আছে, এই জন্য এটা ক্যান্টিলিভার বিম। তাহলে এখানে বিমে দুইটা লোড আছে, একটা হলো সমভাবে বিস্তৃত বল, যেটার মান হলো 100 কেজি পার মিটার, আর একটা হলো বিন্দু বল যেটা হলো 400 কেজি। তাহলে এখানে যে বিমটা আছে এটা আমরা আঁকবো। তাহলে এই বিমটা আমরা এঁকে নিব। এটা আমরা এঁকে নিলাম। তাহলে এখানে সমভাবে বিস্তৃত বল আছে 100 কেজি পার মিটার, আর এখানে বিন্দু বল আছে 400 কেজি, আর এটার স্প্যান দৈর্ঘ্য কত? স্প্যান দৈর্ঘ্য হলো 2 মিটার। তাহলে আমি একটা কথা আগেই বলছি যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে প্রত্যেকটি লোডের জন্য আলাদা আলাদা করে বিএমডি আঁকতে হবে। তাহলে প্রথমত এই 400 কেজি যে বল আছে এটার জন্য আমরা একটা বিএমডি আঁকবো, আর এই সমবায় বিস্তৃত বলের জন্য একটা বিএমডি আঁকবো। তাহলে প্রথমত 400 কেজি আছে, যখন এখানে 400 কেজি বল চিন্তা করবা তখন মনে করবা যে আর কোনো লোড নাই, সকল লোড বাদ দিবা, শুধু এই 400 কেজি চিন্তা করবা। তাহলে এই 400 কেজি বলের ক্ষেত্রে আমরা বিএমডি আঁকবো। বিএমডি আঁকার জন্য আমরা কি প্রথমত রেফারেন্স লাইন বা 00 লাইন নিব। 00 লাইন নিলাম। একটু মানে ক্যামেরা একটু নিচে নেন। হ্যাঁ, জি বলো। ফুল আসছে না, একটু নিচে, ক্যামেরা একটু নিচে পিছে নেন। এখন ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো আমরা কথা আসতে পারে। প্রথমত আমরা রেফারেন্স লাইন আঁকার জন্য কি করব, এইভাবে রেখা নিব আর এখানে 00 লাইন নিলাম। এখন এখানে যেহেতু ক্যান্টিলিভার বিম আসছে তাহলে মানে এখানে বিএম শুধু বিএমডি হবে, আর কিছু হবে না, এটাই মাথায় রাখতে হবে। না, এই অধ্যায়ে আমরা যে কোনো কাজ করব বিএমডি নিয়ে, এসএফডির কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা বিএমডির কাজ, এসএফডির কোনো কাজ নেই। তাহলে আমরা বিএমডি আঁকার জন্য প্রথমত 00 লাইন নিলাম বা রেফারেন্স লাইন নিলাম। এখন রেফারেন্স লাইন নিলাম, আমরা ধরে নিব যে এটা বি বিন্দু আর এটা এ বিন্দু। যখন তুমি 400 কেজি লোডের কাজ করবা তখন ধরে নিবা যে এই 400 কেজি লোডই শুধু আছে, এখানে আর কোনো লোড নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিএমডি আঁকি তাহলে কি হবে? এখানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তাহলে বি বিন্দুটা হলো মুক্ত প্রান্ত। আমি আগে শেষ করি। এখানে বি বিন্দু হলো মুক্ত প্রান্ত, তাহলে মুক্ত প্রান্তে মোমেন্টের মান কি? 0। আর এ বিন্দুতে মোমেন্ট বের করব। তো এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট বের করি তাহলে আমরা এই বিষয়টা বইয়ে লিখবো না, আপনার নেট তো মনে হচ্ছে অনেক খারাপ দিতেছে। হতে আমার পারে, নেট। হতে পারে। এখানে আমরা এই বিন্দুতে মোমেন্ট বের করব। তো এই বিন্দুতে আমরা যদি মোমেন্ট বের করি তাহলে আমরা কি করব? এখানে মোমেন্টও পেয়ে নিলাম। তাহলে মোমেন্টও পেয়ের ক্ষেত্রে এখানে প্রথমত বলের মান কি? 400 কেজি, এটা নিচের দিকে কাজ করতেছে এই জন্য মাইনাস,
মাইনাস 400 কেজি ইন্টু বলের ইন্টু লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কী হবে? 400 কেজির প্রয়োগ বিন্দু বি এবং রেফারেন্স বিন্দু এ। আবার রিপিট করবে, আবার রিপিট করে। শেষ করতে দাও আগে আমাকে, আমি একবার শেষ করে পরে আবার রিপিট করি, ক্লাসটা ভিডিও করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। এখানে যে 400 কেজি বল আছে এটা নিচের দিকে কাজ করতেছে, এই জন্য মাইনাস 400 কেজি নিলাম। আর তারপরে হলো লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কী হবে? লম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত হবে, মানে 2। তাহলে 2 নিলাম, তাহলে হিসাব করলে কি আসবে? মাইনাস 4 দুগুণা 800 কেজি মিটার। তাহলে এই যে আমরা এই বিন্দুতে মোমেন্ট পাইলাম কত? মাইনাস 800 কেজি মিটার। এই জন্য আনুমানিক আমরা মাইনাস 800 কেজি মিটার নিলাম এখানে। তাইলে যেহেতু এটা বিন্দু বল, এই জন্য আমরা কি করব? সরল রেখায় যোগ করে দেব, আর এইভাবে সিম্বল দিব, এটা দিলাম। আচ্ছা দেখো, তাইলে আমরা 400 কেজি বলের ক্ষেত্রে আমরা কি করলাম? এখানে বিএমডি আঁকলাম। এরপরে এই 100 কেজি যে বল আছে, 100 কেজি পার মিটার সমবায় বিস্তৃত বল, এটার জন্য আমরা বিএমডি আঁকবো। তাহলে যখন আমরা এটার জন্য বিএমডি আঁকবো তখন মনে করব যে 400 কেজি বল নাই। এক কথায় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা যখন বিএমডি আঁকবো তখন প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা বিএমডি হবে, এবং একটা লোডের জন্য যখন আমরা বিএমডি আঁকবো তখন চিন্তা করতে হবে যে বাকি লোডগুলো নাই, এটা মনে করতে হবে। তাইলে যখন আমরা এই 100 কেজি পার মিটার হিসাব করব তখন মনে করব যে 400 কেজি লোড নাই, তার মানে কি শুধু এটাই আছে। তাহলে এখন এটার ক্ষেত্রে বি বিন্দু হলো মুক্ত প্রান্ত, তাহলে মুক্ত প্রান্তে মোমেন্টের মান কি? 0। এই জন্য এখানে আমরা 0 নিব। বি বিন্দুতে মোমেন্টের মান কি নিব? 0 নিব। এটা নিলাম, নেওয়ার পরে তারপরে বাকি থাকলো এ বিন্দু। তাহলে আমরা এখন এই বিন্দুতে মোমেন্ট বের করব। তাহলে এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট বের করি, লিখবো যে মোমেন্ট অফ এ। তাহলে মোমেন্ট অফ এর মান যদি আমরা বের করি, এখানে বল নিচের দিকে কাজ করতেছে, সেজন্য মাইনাস, আর 1 মিটারে 100 কেজি হলে 2 মিটারে কি 200 কেজি। এটা হলো বলের মান ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কী হবে? লম্ব দূরত্ব হবে, আমরা জানি যে সমবায় বিস্তৃত বলের ক্ষেত্রে প্রয়োগ বিন্দু থাকে মাঝ বরাবর, আর এই হলো রেফারেন্স বিন্দু। তার মানে লম্ব দূরত্ব এতটুক। এতটুক মানে কি? 2 এর অর্ধেক, মানে 2/2 বা 1। তাহলে হিসাব করলে কি মাইনাস 200 আসবে কেজি মিটার। তাহলে এতটুক বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝছি। এই জন্য এখানে আমরা নিব মাইনাস 200 কেজি মিটার। নিচের দিকে নিলে আর মাইনাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে অনেক সহজ এরকম। সহজ করে নিলেই সহজ, ঠিক আছে, মোটামুটি সহজই আছে। তাহলে দেখো এখন এই যে সমবায় বিস্তৃত বল, এটা কি বক্রকার, এই জন্য যোগ করব আমরা বক্রভাবে। এই যে বক্রভাবে যোগ করলাম, যোগ করার পরে এইভাবে চিহ্ন দিলাম। তাহলে এগুলা কি? এগুলা মূলত বিএমডি। বিএমডি নিলাম। নেওয়ার পরে দেখো এই যে এখানে যে সেকশন আছে এটাকে 1 নাম্বার সেকশন ধরবো। এখন এই ওদের যে অঙ্ক আছে, এই অঙ্ক 2 ধরনের প্রশ্ন থাকে। প্রশ্ন থাকে কয় ধরনের? 2 ধরনের। একটা হলো ডিফ্লেকশন, ডিফ্লেকশন মানে বিচ্যুতি, মানে একটা রড তার স্থান থেকে কতটুকু সরে যাচ্ছে, এটাকে ডিফ্লেকশন বলে। তাহলে এই ডিফ্লেকশনের মানটা 2 ভাবে হিসাব করা হয়, একটা হলো কতটুকু মিটার বা সেন্টিমিটারে, আরেকটা হলো কতটুকু কোণে। তাহলে ডিফ্লেকশন y = সূত্র হলো am x বার ডিভাইডেড বাই ei। এটা হলো একটা সেকশনের জন্য, কিন্তু যখন সেকশন একাধিক হবে তখন কি হবে? am1 x বার 1 প্লাস am2 x বার 2 প্লাস চলতেই থাকবে ডিভাইডেড বাই ei। এখন পরিচিতিগুলো এখানে কি? y হলো ডিফ্লেকশনের পরিমাণ, আর am হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল। এক কথায় আমরা বেন্ডিং মোমেন্টের যে ডায়াগ্রামগুলো একটু আগে আঁকলাম ওইটার ক্ষেত্রফলই হলো am। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি বিভিন্ন ধরনের হতে পারে, ত্রিভুজ হতে পারে, উত্তলাকার হইতে পারে, অবতলাকার হইতে পারে, আয়ত হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর x বার হলো ওই যে ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামের ভরকেন্দ্র। আর ই হলো ইলাস্টিক মডুলাস, আর আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া।
একাধিক সেকশনের ক্ষেত্রে এরকম সূত্র হবে। এটা হলো ডিফ্লেকশনের পরিমাণ। আর যদি বলে স্লোপের পরিমাণ বের করো, স্লোপের পরিমাণের সূত্র হলো AM/EI। একাধিক সেকশনের ক্ষেত্রে হবে AM1 প্লাস হলো AM2, এভাবে চলতেই থাকবে, ডিভাইডেড বাই EI। এগুলা হলো ফর্মুলা। এখন দেখো এখানে আমরা সেকশন কয়টা পাইছি? দুইটা, এক সেকশন দুই সেকশন। তাহলে এই সেকশনের ক্ষেত্রফলকে আমরা AM1 ধরে নিলাম, আর এই সেকশনের ক্ষেত্রফলকে আমরা AM2 ধরে নিব। তাহলে দেখো 1 নাম্বার সেকশনের ভূমি কতটুকু? 1 নাম্বার সেকশনের ভূমি হলো এখান থেকে এই পর্যন্ত। তাহলে B1 ইকুয়াল কত মিটার? 2 মিটার। আর 1 নাম্বার সেকশনের উচ্চতা কত? 800 কেজি মিটার। তাহলে আমরা লিখব S1 ইকুয়াল টু 800 কেজি মিটার। এই যে 800 কেজি মিটার আমরা বের করছি। 200 কেন হবে? 800 হিসাবে আমরা যেটা পাইছি সেটাই। এটা প্রথম ডায়াগ্রামে আমরা 800 পাইছি, আর দ্বিতীয় ডায়াগ্রামে আমরা 200 পাইছি। তারপরে দেখো দ্বিতীয় সেকশন। দ্বিতীয় সেকশনের ভূমি B2, এটার মান কি? 2 মিটারই হবে। আর দ্বিতীয় সেকশনের উচ্চতা H2, এটার মান হবে 2 কেজি মিটার, 200 কেজি মিটার। তাহলে এতটুকু বুঝাইতে পারছি কিনা?